যে তিলজলাতে একটি বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এবং সরকারের নির্দেশে বিভিন্ন জায়গায় এই বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি যে অবৈধ যে নির্মাণ ভাঙা হয়েছে, এক্ষেত্রে আমাদের এই রাজ্য দেশেরই একটা অংশ, দেশ সংবিধান দিয়ে চলে, দেশ আইন দিয়ে চলে। যদি কোথাও অবৈধ নির্মাণ থাকে, সেই অবৈধ নির্মাণের ক্ষেত্রে দেশের সংবিধান এবং কোর্টের রায় এগুলোকে মাথায় রাখা উচিত। এগুলোকে মাথায় রেখে সরকারের এগিয়ে যাওয়া উচিত বলে আমরা মনে করছি। কলকাতা সহ বিভিন্ন জায়গায় বহু অবৈধ নির্মাণ আছে। কলকাতার রাজাবাজারে বড়বাজারে এরকম যদি দেখা যায় যে কলকাতার বহু অংশে অবৈধ নির্মাণ আছে, তাহলে কি বড়বাজারের অবৈধ নির্মাণগুলো বুলডোজার দিয়ে ভাঙা হবে? নিশ্চয়ই সরকারের কাছে সমস্ত তথ্য অবশ্যই আছে। এই অবৈধ নির্মাণ ভাঙার ক্ষেত্রে দেশের সুপ্রিম কোর্টের একাধিক রায় রয়েছে। 2024-এর 13ই নভেম্বর ডাইরেকশন ইন দ্য ম্যাটার অফ ডেমোলিশন অফ স্ট্রাকচার, এই বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে যে গোটা দেশ জুড়ে এই যে বুলডোজার যে কালচার, বুলডোজার যে সংস্কৃতি, এর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে যদি কোথাও অবৈধ নির্মাণ হয়, সেই অবৈধ নির্মাণের ক্ষেত্রে তার নোটিশ দিতে হবে। প্রথমে সেখানে নোটিশ দিতে হবে, নোটিশ সেই বিল্ডিংয়ে নোটিশ টাঙিয়ে দিতে হবে। যার বাড়ি তাকে 15 দিন কম করে সময় দিতে হবে। কোর্টে সেই বিষয় নিয়ে শুনানির অবকাশ দিতে হবে। তারপরে কোর্টের যদি রায় হয়, তখনই একমাত্র সেই বাড়ি ভাঙা যায়। এই ভিডিওতে প্রকাশিত সমস্ত সংবাদ এবং তথ্য বিভিন্ন সূত্রের উপর ভিত্তি করে পরিবেশন করা হয়েছে। আমাদের লক্ষ্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা। কোনো ঘটনার দ্বারা কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।